বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে গুনতে হচ্ছে ৬৬ কোটি টাকার লোকসান। কিন্তু কেন হচ্ছে এত লোকসান? বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা ৮৫ কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অপচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অপচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় ৬৬ কোটি টাকা। আগের অর্থ বছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল, যদিও প্রতিষ্ঠানটি কৌশলে নিজেদের লাভজনক দেখাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ ১৫ বছর। এর সম্পদ মূল্য দেখানো হয়েছে ২,৭৮৪ কোটি টাকা। ফলে বছরে অপচয় দাঁড়ায় প্রায় ১৮৬ কোটি টাকা। যদিও একই অর্থ বছরে বিটিআরসির নিরীক্ষা প্রতিবেদনে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাবদ কোনো সম্পদ দেখানো হয়নি। আগের অর্থ বছরগুলোতে দেখানো হয়েছিল। ২০২১-২২ অর্থ বছরে বিটিআরসি স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অপচয় ঠিকই দেখিয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের অপচয় বিটিআরসি তার হিসেবে দেখাচ্ছে। অন্যদিকে সেই অপচয় না দেখানোর কারণে বিএসসিএল লাভজনক কোম্পানি হিসেবে গণ্য হচ্ছে। যদিও স্যাটেলাইট উৎক্ষেপণ করে প্রকল্পের অর্থ ও দৈনন্দিন খরচ মিলিয়ে যে ব্যয় তা উঠছে না। প্রসঙ্গত, বিটিআরসি প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের ক্লাবে যুক্ত হয় বাংলাদেশের নাম। তখন সরকারের পক্ষ থেকে স্যাটেলাইটের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় সহ নানা সুফলের কথা বলা হয়েছিল। অপরদিকে সে সময় প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে স্যাটেলাইট উৎক্ষেপণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। আরিফ হক, মাই টিভি।